আজকে আমরা শিখব দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়। তো প্রথমেই যদি উদাহরণটি দেখি, দশমিক সংখ্যা 2980, এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে আমরা জানি যে সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটা দ্বারা সবসময় ভাগ করতে হবে। যেহেতু দশমিক থেকে অক্টালে রূপান্তর করব, আমরা জানি যে অক্টালের ভিত্তি হচ্ছে 8, সেহেতু এই দশমিক সংখ্যাকে প্রত্যেকবার ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফল শূন্য না হয়। তাহলে প্রথমে 2980-কে 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে যে ভাগফল 372 হয় এবং ভাগশেষ থাকে 4। এরপর আবার 372-কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 46 আর ভাগশেষ হবে 4। এবার আবারও 46-কে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 8 দ্বারা ভাগ করলে হবে 5 এবং ভাগশেষ হবে হচ্ছে 6। এবার আমরা 5-কে 8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের ভাগফল 0 হবে এবং ভাগশেষ হবে 5। আমরা প্রত্যেক রূপান্তরের ক্ষেত্রেই জানি যে এরপর এই সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে পাশাপাশি রাখলেই সেই সংখ্যা পদ্ধতি হয়। এখন ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপর অনুযায়ী সাজাই। তাহলে প্রথমে 5, তারপরে 6, 4, তারপরে 4। তাহলে 2980 এর অক্টাল সংখ্যা পদ্ধতিতে দাঁড়ালো 5, 6, 4, 4। এবার আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণে যাই। ছোট্ট সংখ্যা 23 এর অক্টাল সংখ্যা কি হবে? এর আগে আমরা বললাম যে সংখ্যা পদ্ধতির ভিত্তিকে সবসময় ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, দশমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 23-কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 2 এবং ভাগশেষ দাঁড়ায় 7। এবার আমরা 2-কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 0, ভাগশেষ দাঁড়ায় 2। আমরা জানি প্রত্যেক ক্ষেত্রে একই, এই ভাগশেষগুলোকে উল্টো দিক থেকে পাশাপাশি ক্রমে সাজাতে হবে। তাহলে নিচের দিক থেকে ভাগশেষ 2 এবং 7। এখন আমরা যদি 23-কে অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কি দাঁড়ালো? 2, 7। এটি দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর। আশা করি আপনারা দুটি উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পেরেছেন দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে।